বাংলা একাডেমি এবং কৃষি সংস্থা আয়োজিত এই বৈশাখী মেলায় উপস্থিত মেলার আয়োজক সভাপতি বাংলা একাডেমির যে মহাসঞ্চালক অধ্যাপক আলম, এখানে উপস্থিত আছেন আমাদের বাংলা একাডেমির প্রতিনিধি জনাব অধ্যাপক আবুল কাসেম শহীদুল হক, তিনি আমার শিক্ষক। এখানে মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আলিম মোল্লা, আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং উচ্চ শিক্ষা উদ্যোক্তাবৃন্দ, বিভিন্ন অনুষ্ঠান ঘুরে ঘুরে অংশগ্রহণ করলাম এবং এখানে আসলাম। সারা ঢাকা শহর যেন আজকে বাদ বাঁধার বন্যার মতো মানুষ ঘর থেকে বেরিয়ে যেতে আনন্দ উল্লাস উদ্যোগে উঠেছে। অন্যবার আমরা পয়লা বৈশাখ দেখেছি সকাল 10টা পরে প্রায় মাঠ শুরু হয়ে যায় এবং পরে আবার বিকেলে সন্ধ্যা থেকে কিন্তু দেখেন জলস্রোতের মতো মানুষ আসছে এটাই দিক থেকে মারি আবার দিকটা বলে দেন। এবং এটা আমাদের শিল্পমন্ত্রী মহোদয় বলেছেন যে সেটা ঢাকা শহরে নয়, কিন্তু সারা বাংলাদেশে পাহাড়ে সমতলে বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে তাদের যার যার পোশাকে সজ্জিত হয়ে এই পয়লা বৈশাখে গড়ে উঠেছে। এই পয়লা বৈশাখ এবং বিশেষ আয়োজিত মেলা, গ্রামীণ বৈশাখী মেলা, এটা আবহাওয়ার বাংলার একটা সেখানে এই যে পয়লা বৈশাখ, এটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগে। অর্থাৎ কৃষকেরা প্রথম এই মেলা উদ্বোধন করে পয়লা বৈশাখে, বৈশাখ মাসে প্রথম দিন উদযাপন করা হতো এবং তখনই পয়লা বৈশাখ কৃষকের সংস্কৃতি এটা। এবং যেহেতু এই দেশে একসময় প্রায় শতভাগ লোক ছিল কৃষক এবং কৃষি নির্ভর, এমনকি যারা বাইরে যেত তারাও কৃষি পরিবারের উপর নির্ভর ছিল। সেই কৃষি নির্ভর গ্রাম বাংলায় আজকে প্রায় 70-90 জন লোকই হচ্ছে কৃষক। এই কৃষকের সংস্কৃতি এখানে ঢাকা শহরে আমাদের নগর জীবনে, যদিও নগর জীবনের মতো প্রায় এখানেও পরিবার লোকের জীবন গ্রামের সাথে শিল্পের সাথে। তাই আজকে আমরা পয়লা বৈশাখ বিজ্ঞাপনের মাধ্যমে নগরে, শহরে, গ্রামে সর্বত্র যে জনগণের মধ্যে যে উৎসাহিত করা দেখাচ্ছে, এটা শুধু পয়লা বৈশাখ শুধু একটা মেলা নয়, পয়লা বৈশাখ জন্য আমাদের জাতীয় অস্তিত্বের ঘোষণা, অস্তিত্বের প্রতীক। এবং এই পয়লা বৈশাখে আমাদের জাতিসত্তা, আমাদের জাতি, আমাদের জনগণের জীবনের যে আবেগ উৎসাহ, এটা আমরা তাই আজকে আমি এই যে মেলার গ্রামীণ মেলার মতো যে এখানে চারিদিকে মেলার সব সাধন হয়েছে, আমি শিল্প মন্ত্রণালয়কে আমি আমার তরফে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে শিল্প মন্ত্রণালয়ের এই যে আয়োজন, এই আয়োজন আমরা সমস্ত বাংলাদেশের গ্রামীগঞ্জে আমরা ছড়িয়ে দিতে পারি এবং সমবেদে উপজেলা সহযোগিতার জন্য ছড়িয়ে দিতে পারি, তাহলে আরও বেশি মানুষ উপকৃত হবে। আমি আজকের এই আনন্দঘন পয়লা বৈশাখে যারা উপস্থিত আছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এবং শেষ করার আগে আমি আজকের এই মেলার শুভ উদ্বোধন করছি।